নমস্কার, সোশ্যাল টাইমস 23 পর্দায় তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবার দেখা দিল বেকারত্বের সমস্যা। এই চিত্রটি দেখা দিল আজ আমাদের রাজ্যেরই একটি স্বনামধন্য পত্রিকার মধ্যে। আপনারা দেখছেন স্ক্রিনে যে বাড়ছে শূন্যপদ, 6 বছরে বয়স উত্তীর্ণ 88,308। হ্যাঁ, এই সংখ্যাটি কিন্তু প্রায় 1 লাখ দাঁড়িয়ে যাবে, আর কিছুদিনের মধ্যে 1 লাখই অবশ্যই দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, আজ থেকে প্রায় 4-5 দিন আগে আমাদের চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ঠিক একই বিষয়ে। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই থাম্বনেলটা, ওই থাম্বনেলে গিয়ে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। এই ভিডিওটি দেখার পর অবশ্যই ওই ভিডিওটি গিয়ে তোমরা একটু দেখে নিও। আমি তো 4 দিন আগে কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, আজকে সেই বিষয়টি কিন্তু পেপারের মধ্যে উঠলো। সেম বেকারত্বের সমস্যা এবং শূন্যপদ প্রচুর, বলতে গেলে শূন্যপদ মানে অনেক। আমাদের লোকসংখ্যা যেরকম বাড়ছে রাজ্যে বা দেশে, ঠিক আছে, লোকসংখ্যা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে। আর যে জায়গাতে প্রত্যেক দিন কিন্তু কেউ না কেউ রিটায়ারমেন্টে যাচ্ছে বিভিন্ন দপ্তর থেকে, তাহলে শূন্যপদ কিন্তু বাড়ছে, কিন্তু নিয়োগ কোথায়? নিয়োগ কিন্তু সেই পরিমাণে মানে সেই রেশিও হিসাবে কিন্তু কোনো নিয়োগ হচ্ছে না। আজ পেপারের মধ্যে যে বিষয়টি দিয়েছে আমরা একটু বিস্তারিত আলোচনা করে নেব। যে 6 বছরে বয়স উত্তীর্ণ 88,308। এখানে লেখা আছে 2018 থেকে 19 সালের পর থেকে রাজ্যে বয়স উত্তীর্ণ হয়ে গেছেন 88,308 জন বেকার। পাশাপাশি বাড়ছে শূন্যপদের সংখ্যা। এতে সরকারি অফিসগুলিতে কর্মসংস্কৃতি লাটে। প্রতি বছর কর্মী অফিসাররা অবসর গেলেও সেই তুলনায় নিয়োগ নেই। 2018 সালের 1 জানুয়ারি শিক্ষাক্ষেত্রে কর্মী ছিল 50,382 জন, কৃষি দপ্তরে 4,420 জন, পূর্ত দপ্তরে 7,372 জন, প্রাণী সম্পদ দপ্তরে 1,912 জন, বন দপ্তরে 2,107 জন। আর 2023 সালের 1 জানুয়ারি পর্যন্ত সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে শিক্ষা দপ্তরে 32,237 জন, কৃষি দপ্তরে 3,331 জন, পূর্ত দপ্তরে 5,341 জন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 1,621 জন এবং বন দপ্তরে 1,642 জন। শতাংশ হিসাবে শিক্ষা দপ্তরে কমেছে 36%। যেহেতু আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে টিআরবিটি থেকে কিন্তু টেট নিয়োগ হয়েছে, যে কারণে এখানে প্রায় 36% মতো নতুন চাকরি পেয়েছে। ঠিক আছে, তো ওই শিক্ষা দপ্তরটা যদি বাদ দিই তাহলে কিন্তু বিভিন্ন অন্যান্য যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু শূন্যপদ একই রয়েছে। যদি আমরা 2018 থেকে হিসাব করি, আজকে 2024। ঠিক আছে, আর কিছু কিছু দপ্তরে কিছু কিছু কর্মী নিয়োগ হয়েছে, যে কারণে কিছু শতাংশ এখানে কমেছে। যেরকম আমরা বলতে পারি যে পূর্ত দপ্তরে 27%, প্রাণী দপ্তরে 15% এবং বন দপ্তরে 22%। নিয়োগ না থাকার কারণে কিন্তু বিভিন্ন অফিসগুলিতে কিন্তু কর্মকাণ্ড কিন্তু একদম লাটে, যেখানে সাধারণ মানুষরা তাদের যে দরকারের যখনই তারা অফিসগুলিতে যায় তারা কিন্তু সে আশানুরূপ ফল কিন্তু পায় না। তাদের অপেক্ষা করতে হয় দীর্ঘদিন সময়, তাদের কিন্তু বারবার অফিসগুলিতে আবার যেতে হয়। ঠিক আছে, মানে একদিনে যে কাজটি হওয়ার কথা সেই কাজটি কিন্তু আমরা দেখি যে 1 মাসে হয়। আপনারা দেখবেন বিভিন্ন অফিসের মধ্যে গেলে আপনারা যে অতি সাধারণ যে কাজটা, এটাও কিন্তু দেখবেন যে 1 মাস, 2 মাস, এমনকি 6 মাসও লেগে যায়। তো এগুলি হচ্ছে কিন্তু আমাদের কর্মী শূন্যতার কারণে, যেটা স্পষ্ট আজ পেপারের মধ্যে উঠেছে। এবং আমিও 4-5 দিন আগে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু সেম কথাই বলেছিলাম। তো আশা করি সরকার এই দিকটা একটু নজর দেবেন। ঠিক আছে, সরকার এটা নিয়ে ভাববেন, কারণ একটা রাজ্যের উন্নতিতে কিন্তু সব কিছুর মধ্যে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অফিসগুলি ঠিকঠাকভাবে যদি কাজ হয় তাহলে কিন্তু যে আমাদের আইনগত সমস্যা রয়েছে বা আমাদের যে ডকুমেন্টস অনেক রকমের রয়েছে, ঠিক আছে, এগুলি কিন্তু আমরা সঠিক সময়ে সমাধান পেয়ে যাই। বেকারত্ব সমস্যা নিয়ে কিন্তু এরকম না যে আমাদের চ্যানেলই শুধু কথা বলে, বেকারত্ব সমস্যা কিন্তু গোটা রাজ্য জানে। ঠিক আছে, যে কারণে আজ একটা স্বনামধন্য পত্রিকায় কিন্তু এই বিষয়টি মানে ফুটিয়ে তারা তুলেছে যে কোন দপ্তরে কতটুকু নিয়োগ হয়েছে, কত শতাংশ নিয়োগ এর মধ্যে ইতিমধ্যে কমপ্লিট হয়েছে, সব কিছু কিন্তু বিস্তারিতভাবে কিন্তু তারা আলোচনা করেছে। তো আমরা আশা করছি যে রাজ্য সরকার এই দিকটা একটু নজর দেবেন এবং অতি শীঘ্রই যে বর্তমানে যে কিছু নিয়োগ রয়েছে যেগুলি অন প্রসেসিং রয়েছে, পাইপলাইনে রয়েছে, সেগুলি যেন
অতি সত্বরই কমপ্লিট হয়ে যায় এবং রাজ্যের বিভিন্ন দপ্তর যেমন তাদের কর্মকাণ্ড সঠিকভাবে করতে পারে। অবশ্যই যারা নতুন ভিজিট করছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।